যে ট্যাগটা দেওয়া হয় শাহবাগী, এবং শাহবাগী চেনার কিছু পলিসি আছে, শাহবাগী চেনা যায়। আসলে সেই চেনাগুলোর সাথে আপনারা পরিচিত কিনা? এইগুলা একটি অন্যতম বিষয় হচ্ছে যে যাদেরকে শাহবাগী বলা হচ্ছে তাদের শরীরে বা গায়ে গন্ধ। যে বিষয়টা আপনারা বলছেন, আপনারা যে আন্দোলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে, আপনারা রাজপথে দাঁড়িয়ে কি করেছেন? প্রকাশ্যে সিগারেট খেয়েছেন, যে ঘটনাকে কেন্দ্র করে দেশের এখন বর্তমানে এই আলোচনার শীর্ষে। তা আপনারা প্রকাশ্যে নারীরা সিগারেট খাবেন, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে আপনারা সিগারেট খাবেন, আপনারা যা ইচ্ছে তাই পরে রাস্তায় ঘুরবেন। ভাই জাস্ট ওয়েট, আপনি যা ভাবতেছেন তা নয়। ভাই একটু ভাবুন তো, এরা কোন লেভেলে ইতর মার্কা হলে রাস্তাঘাটে এমন সব করে বেড়ায়। ভাই আমি তো ভাবছিলাম এটা বাংলা ছায়াছবি শুটিং চলতেছে, পরে দেখি এই অবস্থা। ভাই আপনারা কিছু বলে দেন কমেন্ট সেকশনে। ভাই যতই বলি পাপ কাজ করবো না রমজানের রোজা থেকে, আর সেই পাপই আমার দ্বারা হয়ে যায়। আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করি, আমার বিশ্বাস নষ্ট করি। আমার যে সম্পর্কটা, এটা আমার হাজবেন্ডের জন্য, এটা আমার প্রেমিকের জন্য না। একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, এটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, এটা কিন্তু জেনা বলা হয়। তো এই কাজ থেকে দূরে থাকা উচিত। আচ্ছা। A few moments later. আমি নিজে অনেক প্রেম করেছি, 6-7টার মতো প্রেম করেছি। যখন আমরা ব্রেকআপ হয়ে যায় তখন মনে হয় যে আল্লাহ কি ভুল করেছি। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন ভাই দু এক সময় কিন্তু শয়তানে কনফিউজ হয়ে যায়, এ তো দেখি শালা আমার চেয়ে বড় শয়তান। ভাই মেয়ে লোকের 18 করা দেখছেন নি, মানে মুখে এক আর ভিতরে আর এক। এত মানুষ দেখে কেমন লজ্জা। ও এত মানুষ দেখলে আপনার লজ্জা লাগে? গাইস রাজু I'm not used to live যে এত মানুষ না। ছোট কাপড় পরার কারণে যদি লজ্জা না থাকে, সবার সামনে বসে থাকার কারণে যদি লজ্জা হয়, তাহলে আপা কাপড়টুকু খুলেই ফেলো, তাহলে দেখবে একেবারে লজ্জাই নাই। আমাকে কেউ কমেন্টে আর বাংলার সানি লিওন বলবেন না, এটা আমি ভুলে একবার বলে ফেলেছিলাম। প্রথমে জানতাম না সানি লিওন কি, এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে সানি লিওন কি। দেখেন ভাই, কেউ ওই আপারে কিন্তু সানি লিওন বললেন না, কারণ কর্মে বসে এই আপাটা সবকিছু দেখে ফেলছে সানি লিওনের বিষয়। এখন একে কি বলা যায় বলেন? শালা 21 বছর ধরে সিঙ্গেল থাকা আমি, এদিকে একটাও প্রেমও করতে পারলাম না। ভাই আমার লাভ বলে কিছুই নাই, আমার লাইফস্টাইল। খালতো বোন, তুমি এই বয়সে যদি এগুলো করো, তুমি আমাদের বয়সে তুমি বাবা থেকে ঘুরে নেবে, ঘুরে দেয় শেষ করে দিবে। এতে নাই চেয়ার আর ডক নাই চাকরি, কেমনে চালাবো? তোমার বাদ কেন চাইবো? তোমার বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ বাবা কি কর্ম করবো? আমি তো কর্ম করতে পারি না এখন। চুলও তো এত চুল কাটবে টাকা নাই, তুমি এত বিয়ে করে জায়গা কই? হ্যাঁ মারো हमको जिंदा मत छोड़ो सालो। ভাই এটা দেখারও বাকি ছিল, শালা একসাথে 2টা প্রেম করছে আর বাকিটা ইতিহাস। दीदी